শৃঙ্খলাবদ্ধ ফুটবল এবং আত্মবিশ্বাস ধরে রাখতে পারলে স্পেন আবারও ফ্রান্সকে হারানোর সামর্থ্য রাখে। নিজ কোচের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন স্পেনের তরুণ সেন্সেশন লামিন ইয়ামাল। অল্প বয়সেই বিশ্ব ফুটবলে নিজের সামর্থ্যের প্রমাণ দেওয়া এই উইঙ্গার জানিয়েছেন, প্রতিপক্ষকে ভয় পাওয়ার কোনো কারণ। তো গাইজ, আজ রাতে কিন্তু দেখা হচ্ছে ফ্রান্স ভার্সেস স্পেন, ইউরোপিয়ান দুই পরাশক্তি। ফ্রান্স কি পারবে লামিন ইয়ামালের দল স্পেনকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করতে? তো গাইজ, বিস্তারিত দেখবো ভিডিওতে। এদিকে পরিসংখ্যান বলছে আরেক কথা। লাস্ট দুই ম্যাচে কিন্তু ফ্রান্সের সাথে স্পেন দুবারই উইন হয়েছে। বিস্তারিত দেখবো টাইম নিয়েছে ভিডিওতে। চলুন ভিডিওটি শুরু করা যাক। সেমিফাইনালে জায়গা করে নিয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। দীর্ঘ অপেক্ষার পর শেষ চারের মঞ্চে ফিরেই তাদের সামনে দাঁড়িয়ে বর্তমান সময়ের অন্যতম শক্তিশালী দল ফ্রান্স। দুই ইউরোপীয় পরাশক্তির এই মহরণকে ঘিরে ইতিমধ্যেই ফুটবল প্রেমীদের মধ্যে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। মাঠের লড়াই শুরুর আগেই দুই দলের কোচ ও খেলোয়াড়দের বক্তব্যে স্পষ্ট হয়ে উঠেছে, এই ম্যাচে কোনো দলই নিজেদের প্রতিপক্ষকে হালকাভাবে দেখছে না। স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বলেছেন, ফ্রান্স যেমন শক্তিশালী দল, তেমনি স্পেনও তাদের জন্য সমান বড় চ্যালেঞ্জ। তার মতে শুধু স্পেনই ফ্রান্সকে নিয়ে ভাবছে এমন নয়, ফরাসি শিবিরও স্পেনকে নিয়ে সমান সতর্ক ও চিন্তিত। সাম্প্রতিক সময়ে বড় টুর্নামেন্টে ফ্রান্সের বিপক্ষে স্পেনের সাফল্যের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, মেজর টুর্নামেন্টে টানা 2 ম্যাচে স্পেন ফ্রান্সকে হারিয়েছে। সেই স্মৃতি অবশ্যই ফরাসিদের মনে রয়েছে এবং এটি তাদের উপর মানসিক চাপ তৈরি করতে পারে। লুইস দে লা ফুয়েন্তে আরও বলেন, বিশ্বের সেরা দলগুলোর মধ্যে দুই দলই রয়েছে, তাই এই ম্যাচে ছোট ছোট ভুলই পার্থক্য গড়ে দিতে পারে। শৃঙ্খলাবদ্ধ ফুটবল এবং আত্মবিশ্বাস ধরে রাখতে পারলে স্পেন আবারও ফ্রান্সকে হারানোর সামর্থ্য রাখে। নিজ কোচের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন স্পেনের তরুণ সেন্সেশন লামিন ইয়ামাল। অল্প বয়সেই বিশ্ব ফুটবলে নিজের সামর্থ্যের প্রমাণ দেওয়া এই উইঙ্গার জানিয়েছেন, প্রতিপক্ষকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, বরং সাম্প্রতিক ইতিহাস বিবেচনায় ফ্রান্সেরই স্পেনকে নিয়ে বেশি সতর্ক থাকা উচিত। ইয়ামাল স্মরণ করিয়ে দেন, 2024 সালের ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে স্পেন ফ্রান্সকে হারিয়েছিল, তাই অতীতে সেই অভিজ্ঞতা স্প্যানিশ ফুটবলারদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। এদিকে কোয়ার্টার ফাইনালে স্পেনের কাছে হেরে বিদায় নেওয়া বেলজিয়ামের গোলরক্ষক থিবো কর্তোয়া একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তার মতে, স্পেন ও ফ্রান্সের মধ্যকার সেমিফাইনালে যে দল জিতবে তারাই শেষ পর্যন্ত বিশ্বকাপ শিরোপা জিতবে। কর্তোয়ার এই মন্তব্য ফুটবল অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। অনেকেই মনে করছেন, দুই দলের বর্তমান পারফরমেন্স বিবেচনায় এমন মন্তব্য অমূলক নয়। তবে কর্তোয়ার এই ভবিষ্যৎবাণীকে খুব একটা গুরুত্ব দিতে রাজি নয় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দলের অভিজ্ঞ ডিফেন্ডার ক্রিস্টিয়ানো রোমেরো জানিয়েছেন, অন্যদের মতামত নিয়ে ভাবার সময় নেই তাদের। তিনি বলেন, নকআউট পর্বের প্রতিটি ম্যাচই কঠিন এবং কোনো প্রতিপক্ষকে অবহেলা করার সুযোগ নেই, তাই অন্য দলকে নিয়ে আলোচনা না করে নিজেদের খেলায় মনোযোগ দেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। রোমেরো আরও মিলে বিশ্বকাপ এখন পৌঁছে গেছে সবচেয়ে রোমাঞ্চকর পর্যায়ে। একদিকে স্পেন ও ফ্রান্সের মতো সেমিফাইনালে উঠতে পারে কিনা সেদিকেও থাকবে কোটি ফুটবল প্রেমীর নজর। তো গাইস, খেলাটা কিন্তু চমৎকার হতে চলেছে। ইউরোপিয়ান দুই পরাশক্তি, পরিসংখ্যান কিন্তু স্পেনের পক্ষে। স্পেন কিন্তু অনেক আগেই আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।